জানো, মনটা বড্ড খারাপ, কিন্তু তোমাদের বলে কী লাভ বলো? মধ্যবিত্ত ঘরের মানুষ তো, খুব আশা নিয়ে ফেসবুকে এসেছিলাম, কিন্তু সবটাই যেন কেমন বৃথা হয়ে গেল। সেই ছোট থেকে বারবার স্বপ্নগুলোকে শুধু ভেঙে যেতেই দেখি, গড়তে আর কিছুই পারি না। যাই হোক, এইসব ভাটবকে আর লাভ নেই। চলো আজকে একটা ভিডিও শুরু করা যাক, যেখানে আমার বদমাইশি থেকে, বাঁদরামো থেকে, আর খাওয়া দাওয়া সব কিছুই দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি না ভালো নেই, মনটা খারাপই আছে। যাই হোক, সকাল থেকে তো আমাকে দেখতেই পেলে, যা কাজকর্ম করছিলাম, কফি হাতে বসেছিলাম কাজ করতে, কিন্তু সেটা করতে করতে আমার মাথাটা কেন খারাপ হয়ে গেছিলো জানি না। আমার বাবা লুকিয়ে লুকিয়ে সেটা আবার ভিডিও করে নিয়েছে, তাই আমিও বাবার একটা ভিডিও লুকিয়ে করে নিয়েছি। সেটা হচ্ছে বাবা পুজোর জোগাড় যন্ত্র করছিল, আর এদিকে মা ব্রেকফাস্ট বানাচ্ছিল। ব্রেকফাস্টে ছিল ব্রেড টোস্ট সাথে চা। আর এখানে আমি কেন আমার এই হনুমানের মতো মুখটা তোমাদের দেখাচ্ছিলাম আমার সত্যি জানা নেই, সব আমি আবার বলছিলামও, মনে একটা ভিডিও শ্যুটই করছিলাম। তারপরে দেখলাম মা পুরোপুরি রান্নাবান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে। এখানে পনির দিয়ে একটা পটলের তরকারি হচ্ছিল, আর এখানে আদা বাটা রসুন বাটা ছিল। আর সেটা কেন ছিল, ওই যে আলুর দম হবে। আর ছিল এখানে কুদ্রি চচ্চড়ি, আরও কী সব যেন রান্না হয়েছিল, আমার ঠিক আপাতত মনে পড়ছে না। এত তাড়াতাড়ি কেন রান্নাবান্না করে মা রেডি হয়েছিল জানো? কারণ আমার সেদিনকে ভাইয়ের আসার কথা ছিল, আর মা যাচ্ছিল হাওড়ায় ভাইকে রিসিভ করতে। আসলে আমার তো অফিস যেতে পারবো না, আর বাবা আগে যেত, এখন বাবা যেতে পারবে না বলে এই দায়িত্বটা এখন মাই করছে। আসলে ভাই একাই চলে আসতে পারে হাওড়া থেকে, কিন্তু অনেক ব্যাগপত্র থাকে, তো তাই একটু মা হেল্প করতে যায়, আর খাবারও নিয়ে যায়। অনেকটা ট্রেন জার্নি করে আসে, ওখানে খাওয়া দাওয়া করে তারপর আসে। এদিকে মা বেরিয়ে যাওয়ার পরে বাবা আবার আমাকে সেদিনকে খাবার সার্ভ করছিল, কেননা তার আগের দিন আমি উল্টে পড়ে গেছিলাম রাস্তায়, আর পায়ে প্রচুর ব্যথা পেয়েছিলাম, তাই আমি একটু বেশিই বসে থাকছিলাম, কারণ যন্ত্রণায় উঠতে পারছিলাম না। আর বাবা এদিকে একদিন খাবার সার্ভ করেছে বলে কত কথাই না শোনালো। আসলে সেদিনকে মেনুতে ছিল গরম গরম লুচি আর আলুর দম, কারণ ওই যে ভাইয়ের জন্য নিয়ে গেছিলো সেই জন্য। তারপর বিকেলবেলায় একটা ঘুম দিয়ে উঠে খেলাম চা আর এই স্পেশাল বিস্কিটটা। এটা খেতে আমি ভীষণ ভালোবাসি, এটা আমি আলাদা করে নিয়ে আসি। তারপরে চলে গেলাম পড়াতে। আমি আর আমার স্টুডেন্ট মিলে পড়াশোনা করার পর একটুখানি ভিডিও করছিলাম। ওকে আমি কী সব বলছিলাম, আর ও দেখো কীরকম হাঁ করে থাকি তাকে ভিডিও করা দেখছিল। ও মাঝে মাঝে ভাবে মনে হয় আন্টিও পাগল আছে, কী আর করা যাবে, দুই পাগল একসাথে জুটেছি। আসার সময় আবার এই সোনা বাচ্চাগুলোর সাথে দেখা হয়ে গেল, দুটো কি মিষ্টি না। আর আমি ওদের দেখে না একটু ভিডিও করে নিলাম। ওরা আমার ভিডিও করা দেখে একটু ভ্যাবা চাকাই খেয়ে গেছিলো। আর আর এই বিড়ালটা তো খুব রেগে গেছিলো, আমার দিকে আবার তেড়েও এসেছিলো। কি মজা তাই না? তাও আবার পরে একটু পোজ দিল, আমি ছবি তুলে নিলাম। তারপরে গেলাম বাজারে, মন্দিরে দর্শন করলাম, প্রণাম করলাম। আসলে সেদিনকে আমার একটু পার্লারে যাওয়ার ছিল, তাই মন্দির দর্শন করে চা খেয়ে গেছিলাম পার্লারে। আসলে বাঁদরের মতো মুখটাকে ঘষে ঘষে একটুখানি দেখছিলাম যে অন্যরকম রূপ দেওয়া যায় কিনা। তারপরে যা বুঝলাম যে আমার বাঁদরের মতো মুখটা চেঞ্জ হবার নেই। ওই যে মুখে কী সব মাখালো, ঘষা মাজা করলো, 1 বছর পর যেন আমি পার্লারে গেছিলাম। তারপর একটু ফ্রেশ ফ্রেশ লুক নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখলাম ভাইও এসে গেছে, ততক্ষণে ফ্রেশ হয়ে ও খেতেও বসে গেছে। ওই যে সকালবেলা মা সব রান্না করে গেছে, রাত্রিরে ফিরে গরম ভাত, পাঁপড় ভাজা, ডালটা করে দিয়েছিল। আর ভাই তো এতদিন পরে বাড়ির খাবার পেয়ে ভীষণই খুশি, আর গরম ভাত ঘি পেয়ে তো আরও খুশি হয়ে গেছে। এটা তো ফেভারিট মেনু না? আর হোস্টেল থেকে ফিরে এসে বাড়ির খাবারে যা পাওয়া যায় সেটাই যেন অমৃত মনে হয়। কী গো, তোমাদের এরকম এক্সপিরিয়েন্স আছে কি না জানিও, আমার এই হোস্টেলে থাকার এক্সপিরিয়েন্স নেই। যাই হোক, সেদিনটা তো এইভাবেই কেটে গেল। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।